নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশার লাইফস্টাইল। তোমাদেরকে আরও একবার স্বাগত বিদিশার লাইফস্টাইলের চ্যানেলে। দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান করে নিয়েছি। তো স্নান করে এবার সারাটা দিন আর যা গরম পড়েছে, সকাল সকাল স্নান করলে না শরীরটাও বেশ ভালো থাকে। তো বন্ধুরা এবার তো স্নান টান করে নিলাম। তো এবার আমি ছাদে যাবো, ঠাকুরের প্রণাম করে তারপর রোদের সাথে তারপরে আমি আমার ঠাকুরকে পুজো টুজো সব দিয়ে দিয়েছি। পুজো টুজো দিয়ে আমার ঠাকুরঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কারণ ঠাকুর ঘর সুন্দরভাবে সাজানো না থাকলে না আমারও মনটা ভালো লাগে না। তো তারপরে এবার আমি নিচে চলে গেলাম, একটু জলখাবার বানাচ্ছিলাম। তো জলখাবারে গরমে না খেতেও ইচ্ছে করে না, তো আলু ভাজা করছিলাম। আজ একটু মুড়ি খেয়ে নেব, তো তাই মুড়ি খাওয়ার জন্য আলু ভাজাই ভেজে নিলাম। সেটা আবার সবাই মিলে খেয়ে নিই, আমি, মা, আমার যা, সবাই একসাথেই তো খাওয়া দাওয়া করি। তো তারপরে টিফিনটা করে আমি কিন্তু উপরে এসেছিলাম, কারণ এত জামাকাপড় পরে রয়েছিল, তো সেগুলোকে সব ইস্ত্রি করার ছিল, তো সেগুলোই ইস্ত্রি করে নেওয়ার জন্য উপরে চলে এসেছিলাম। তো ইস্ত্রি করে নেওয়ার পরে এদিকে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্লাস্টার আরম্ভ হয়ে গেছে নতুন রুমটার। তো এদিকে প্লাস্টার চলছে। তো এদিকে মা নিচে কি রান্না করছে দেখায় তোমাদেরকে, চলো। এদিকে মা করছে হচ্ছে পটল ভাজা হচ্ছিল, আর এদিকে পটলগুলো ভেজে নেওয়া হচ্ছিল। এদিকে ডাল ফুটছে, ডাল হচ্ছে। আর এদিকে মায়ের কি রান্না হয়েছিল ঝিঙে আলু পোস্ত, এদিকে পটল ভাজা হয়ে গেছে, এদিকে ডাল, আর এদিকে গরমে উচ্ছে আলু সিদ্ধ। এটা হচ্ছে টক সমস্ত সবজি দিয়ে। এদিকে হাঁড়িতে ভাত রয়েছে, আর রয়েছে হাঁসের ডিমের ঝোল আলু দিয়ে। আর খাওয়ার সময় যেহেতু বড়া ভাজা হবে, তাই কলাইগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো আমি সেটাকে এখন বেটে নিচ্ছি। গরম গরম বড়া ভাজা খেতে খুবই ভালো লাগে। আর গরমে কে কেমন আছো সেটা কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আমার তো প্রচণ্ড খারাপ অবস্থা। তো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে বিকেলের পর আমি কোনো ভিডিও দিইনি, একদম সন্ধ্যেবেলায় দেখো আমার ছেলে কিন্তু পড়তে বসে গেছে, ওর পড়া কমপ্লিট করে নিয়েছিল। তো আর্লি পরের দিনকে মর্নিং প্রায় 5:30 মতো বাজে, ওটা যেহেতু আমার মর্নিং স্কুল, তো রেডি হয়ে নিয়েছে। ওকে এবার দুধ বিস্কিটটা খাইয়ে দেবো, যেহেতু 6টার মধ্যে গাড়ি চলে আসে। তো এই সকালটা মনে হয় যুদ্ধ চলে। দেখো ওকে আমি খাইয়ে দিচ্ছি, এত বড় ছেলে হয়ে গেছে তাও সকাল থেকে উঠে ওর পিছনে আমাকে দৌড়াতে হয়। যাই হোক, ও স্কুল বেরিয়ে গেল। এদিকে ছেলে স্কুল বেরিয়ে গেল। তো 6টার সময় দেখো কেমন দিনের মতো রোদ, মানে এখন 9টা বাজলে মনে হয় ঘর থেকে আর বেরোনো যাবে না। তো যাই হোক, তারপর আমি ফ্রেশ হয়ে নিয়ে এদিকে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। তারপরে চাটা একটু না খেলে মাথাটা একদম ছাড়ে না, ততক্ষণ না ঘুম থেকে উঠে চা খাবো। তো আমি আমার চা বিস্কিটটা শেষ করে নিয়ে, ওরা যেহেতু স্কুল থেকে এসে কিছু খাওয়া দাওয়া করবে, তার জন্য ওদের জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছিলাম, ইপি। তো তারপরের দিন দেখো মা রান্না করেছে হচ্ছে পাটের শাক, ঢ্যাঁড়স ভাজা, এইদিকে আজকে শুধু আলু পোস্ত, এদিকে রয়েছে পই দিয়ে কুমড়োর তরকারি, এদিকে রয়েছে ডাল, এদিকে রয়েছে মাছের ঝাল, আর টক। তো টক আমাদের প্রতিদিনই থাকে। তো তার একটু বাজার থেকে কিছু কেনাকাটা ছিল, সেগুলোই নিয়ে এলাম। চলো সেগুলো শেয়ার করি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো এবং আমার পাশে থেকো। এগুলো কিছু প্রজেক্টের জন্য খাতা। এই নেল পালিশটা নিয়েছি আমি, এই একটা কালার, দুটো কালার আমি নিয়েছি। এই কালারটা মায়ের জন্য।